আজকে প্রথমেই কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে রেখে দেবো। এখানে নিয়েছি আলু, ঝিঙে, পটল আর ক্যাপসিকাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে দেবো। এক অংশে পটল আর এক অংশে ক্যাপসিকাম, দুটোই ভাজা হতে থাকে একসঙ্গে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তারপর একসঙ্গে ভাজা করে নেব। যখন দেখবো ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে কুচোগুলো। যে কটা সবজি নেবে সবই লম্বা করে কেটো। এরপর কড়াইয়ের মাঝখানটা ওই জায়গা করে নিয়ে ওখানে ওই যে আগে থেকে জিরে 5 ফোড়ন যেটা শুকনো লঙ্কা দিয়ে খড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তারপর একসঙ্গে নাড়াতে থাকবো বেশ কিছুক্ষণ, এটাকে জাস্ট ভাজতে থাকা। তারপর পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে শুধু কষানো। আমি কোনো জল দেবো না এখানে, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আর দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে ওঠে। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, কোনো জল দেওয়ার দরকার নেই। যখন দেখবো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা কিছুটা জিরে, ধনে, মৌরি গুঁড়োর মশলা, মিষ্টি আর এই ক্যাপসিকামগুলো ভাজা দিয়ে ফুটিয়ে নামিয়ে